পড়া হয়ে গেলে 90% বেশি কি পড়া কি কথা বলেন অ্যাডমিশনের জন্য পড়া হয়ে গেছে। দেখেন এই যে ম্যাথ গুলা দেখেন যে বুয়েট রুয়েট যেগুলো আছে আমরা যে করতেছি, তো আমি হলো আপনাদেরকে একটা শীট দিব একটা, যে ত্রিকোণমিতির যত সিকিউ ইঞ্জিনিয়ারিং যতগুলো ভার্সিটি আছে সবগুলোর যত সিকিউ আসছে ত্রিকোণমিতির একটা শীট দিব। দেওয়ার পরে চ্যাপ্টার ওয়াইজ দেওয়ার পরে আপনারা দেখবেন যে কোন কোন ম্যাথ গুলা এক্সট্রা আসছে। তো এক্সট্রা দেখবেন যে খুবই অল্প কিছু ম্যাথ আসছে। ঠিক আছে, 18 নাম্বার কি করতে হবে বলেন তো? কোন জায়গা থেকে শুরু করতে হবে, লেফট হ্যান্ড সাইড থেকে না গিভেন থেকে? গিভেন থেকে। কিভাবে বুঝছেন? দুইটা অ্যাঙ্গেলের সামেশন কি আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তারপরে কি করতে হবে? ট্যান নিতে হবে। কেন ট্যান নিব? কারণ প্রমাণে ট্যান আছে। 10a প্লাস b এর ফর্মুলা এখন প্রমাণ করতে হবে 1 প্লাস 10a 1 প্লাস 10b গুণ করে কত হবে? 2 হবে। কি হবে? 2 হবে। দেখেন খেয়াল করেন, এখানে লিখলাম হচ্ছে 10a, তারপরে হচ্ছে 10b প্লাস হচ্ছে 10a ইন্টু 10b ইকুয়াল টু 1। এবার কি করবেন? জি হ্যাঁ করা যাবে। এখন এখান থেকে দুই ভাবে করা যাবে। কয় ভাবে? এটাকে ইকুয়েশন আকারে রেখে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারবো, এটাও করা যাবে। অথবা এখান থেকেও ডাইরেক্ট কি প্রমাণটা নিয়ে আসা যাবে। তো এই জন্য নোট করার সময় কিছু কিছু লাইনে দাগ দিয়ে রাখবেন, যেমন এই লাইনটা। এই লাইনে এখানে আসার পরে আপনি কি ট্রাফিক জ্যামে আটকা পড়তে পারেন, যেটা আজকে যেটা হচ্ছে ঢাকা শহরে। রাইট সাইডে কত আছে? 2। বোথ সাইডে 1 প্লাস করেন। কি করেন? 1 প্লাস করলাম, আর এই দুইটার মধ্যে কমন যায় কত? কমন গেলে কি ইকুয়াল টু 1। এটাকে ব্র্যাকেট দিয়ে লেখা যায় না? এখন 1 প্লাস 2 হবে। এখানে কত হবে? 2। বোথ সাইডে 1 প্লাস করা হয়েছে। বুঝতেছি? এখন কি হচ্ছে দেখেন, 1 প্লাস 10 এ কি কমন যায়? কমন গেলে তাহলে শুধু 1 প্লাস 10b হবে। শুধু কমন নেওয়ার পরে এখানে 1 থাকবে আর এখানে 10b মিলে গেছে। বুঝতেছি? আচ্ছা, লেখাপড়া লেখেন দেখেন। এটা ছাড়াও এখানে আসার পরে কি করে ভুলে গেছেন আপনি, তো এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারেন। রাখার পরে এবারে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলেন, করার পরে এখন দেখেন 1 প্লাস 10b 10a প্লাস হচ্ছে কি ইন্টু হচ্ছে 10। সাজাই লিখতে পারেন, না লিখলেও যে খুব সমস্যা হবে তা না। 10a প্লাস 10b প্লাস হচ্ছে কি 10a ইন্টু 10b ইকুয়াল টু 1 প্লাস কি এটা এটুকুর ভ্যালু কত? 1 ইকুয়াল টু কি 2। আপনি চাইলে এইভাবে করতে পারেন। ইনফ্যাক্ট এই ম্যাথটা 3 ভাবে করা যায়। এটা লেফট হ্যান্ড সাইডেও করা যায়। একটা বইয়ে হচ্ছে এক্সাম্পলের লেফট হ্যান্ড সাইড থেকে করছে, বাট আমরা ওটা শিখবো না। আমরা নতুন নিয়ম শিখবো কেন বলেন? আমরা হচ্ছে একই সব ম্যাথ একই নিয়মে করব। যেখানেই হচ্ছে 10 থাকবে এবং দুইটা অ্যাঙ্গেলের সামেশন অথবা ডিফারেন্স অন্য একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, আমরা ওখান থেকে শুরু করব। শুরু করে কি করব? বোথ সাইডে কি 10 দিয়ে দিব। তাহলে আমাদের হচ্ছে গন্তব্যে যাওয়ার জন্য আমরা রাস্তা পেয়ে যাব। বুঝতেছি কথা? হ্যাঁ, আপনি এটাও করতে পারেন, এইভাবে শেষ করতে পারেন। যদি এটা ভুলে যান যে 1 প্লাস করতে হবে, তখন আপনি একটু আসার পরে লেফট হ্যান্ড সাইড দিয়ে ওটাও করতে পারেন। লাস্টের আগের লাইনটা হচ্ছে, যেহেতু রাইট সাইডে কি আছে 2 আছে, এখানে আছে 1, আমরা বোথ সাইডে 1 প্লাস করলাম। এখানে 1, তাহলে এখানে একটা 1 দিলাম। 1 দিয়ে এই দুইটার মধ্যে 10b কমন যায়। 10b কমন গেলে 1 প্লাস 10, আর এই যে 1 প্লাস করা হয়েছে এটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। এবার 1 প্লাস 10 কমন নিয়ে নিছে। কমন গেলে এখানে কত থাকে? এখানে শুধু 1 আর এখানে কত? 10b। ঠিক আছে? হ্যাঁ।
জি, একটু শীটটা পিছনে দাও তো। শেষ লেখা। নেক্সট উইক থেকে কিন্তু এক্সাম শুরু হবে, এক্সামও হবে, ঠিক আছে? কি হবে? এক্সামও হবে। এই 7.2 এর 1 থেকে 20 পর্যন্ত। বুঝতে পারি না, 10 এ মাল্টিপ্লাই করে এই যে এখান থেকে আসছে 10a প্লাস 10b প্লাস হচ্ছে 10b ইকুয়াল টু 1। এই ম্যাথ দুই ভাবে করা যাবে। যদি আমরা সেকেন্ড প্রসিডিওর করি তাহলে এখানে গিয়ে থামবো, থামার পরে লেফট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করব, ভ্যালুটা বসাই দিব। আর এভাবে যদি মনে রাখতে পারি ভালো, সহজ, লাইন কমে যাবে, ঠিক আছে? বোথ সাইডে 1 প্লাস করে দিব। দেখেন আগামী সপ্তাহে শিডিউল রাখি, সবাই কিন্তু ভুলে দেন না। কি বলছি? নেক্সট উইকে, এই বৃহস্পতিবার না, পরে বৃহস্পতিবারে কি হবে? এক্সাম আছে কিসের উপর? 7.2 কত 1 থেকে কত 20। এখানে যেগুলো আছে এগুলোই তোমাদেরকে যা যা বলছে এগুলো থেকেই দিব ইনশাল্লাহ। তোমরা তো 2 বছর পড়ছো, কি কি কোশ্চেন হইতে পারে মোটামুটি আইডিয়া পাচ্ছ আমি কি ধরনের কোশ্চেন করতে পারি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হলো যে আগামী বুধবারে এই 1.1 ম্যাট্রিক্স যেটা করতেছি ওটার উপর এমসিকিউ পরীক্ষা হবে ক্লাসে, ওটা ক্লাসে হবে 10 মিনিট, মনে থাকবে? এটা আগামী বুধবারে, এই বুধবারের পরের বুধবারে, ঠিক আছে? মনে থাকবে? এইকে দিবা? হুম, এইকে দিতে যাচ্ছ? এদিনই বললে এইকে দিবা না, থাক এইকে না। আচ্ছা আচ্ছা, হুম। 20 নাম্বার দেখো, পরীক্ষায় আসার মতো ম্যাথ, বিশেষ যে ম্যাথ গুলো আছে বোর্ডেও আসে, ভার্সিটিতেও আসে, দেখো স্মরণীয় ম্যাথ। তো এখানে আছে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে tan 70 ডিগ্রি। 2003 সাল পৃথিবীতে আসছিলেন, আমি হচ্ছে এক ভাইয়ের কাছে কোচিং করতাম, অ্যাডমিশন ক্লাস করতাম আর কি। তখন উনি হচ্ছে অ্যাডমিশন করার জন্য এই ম্যাথটা করাইছিল। তো করোনার সময় বলছে প্রথমে যখন এখানে টিচারদের কথা যে কেন শুনতে হয়, এই যে সেটাই আপনাদেরকে এখন শোনাচ্ছি। তো বলো যে এই ম্যাথ আসতে পারে, আসলে অনেক কিছু নেবে লিখবে। এখানে 70 আছে, এখানে আছে কত 20 আর কত 50। সো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবে, করার পর লিখবে কত 50 প্লাস কত লিখবে 20। তারপরে কি লিখবে বলেন? tan 50, এরপর হচ্ছে tan 20 ডিভাইড বাই 1 মাইনাস tan 50 ইনটু tan কি 20। এরপর হচ্ছে আর পারবে না, কবি নীরব, কবি এখানে নীরব, কারণ এখানে ফ্র্যাকশন আর এখানে আছে কি, এখানে সিম্পলিফিকেশন। কথা বুঝতেছেন? জি। ঠিক 2000 লেখা লেখা আছে, বুয়েট 0304, দেখছেন? ওখানে লেখা আছে। আমি ম্যাথে বেশি পাই না, তার মধ্যে এটা পারছিলাম, কারণ টিচারের কথা শুনছিলাম। টিচারের কথা কি শুনছিলাম। ইন্টারেস্টিং আরো কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে তো পরীক্ষা দিয়ে আসার পরে তো ওই যারা পরীক্ষা দিচ্ছে ওদের সাথে কথা বলতেছিলাম। সে নিজে নিজে বলতেছে, আমি বই নিতে, সে নিজে নিজে বলতেছে আরে কি একটা জানি ম্যাথ আসছিল, বইয়ে ছিল, ম্যাথটা মিলাইতে পারলাম না। 1070 ছিল, এরপরে 50 প্লাস 20 লিখলাম,
তারপর ফর্মুলা করলাম, এরপর আর মিলিয়ে দিয়ে পারিনি। কথা বুঝছো? কি সমস্যা? ওই যে টিচারের কথা শোনা নাই? টিচার কি বলছিল যে অনেকে এভাবে করবে, কিন্তু এভাবে করা যাবে না, টিচারের কথা শুনতে হবে। আজকে আজকে কি শিখাইছি বলেন? এখানে কি কি অ্যাঙ্গেল আছে বলেন? 70, 20 আর কি 50। তাহলে শুরু করতে হবে কোন জায়গা থেকে? ওই যে যেটা বলছে যে কি 20 প্লাস হচ্ছে কি 50 ইকুয়াল টু হচ্ছে 70। আপনাকে তো লেফট হ্যান্ড সাইড থেকে করলে হবে না, আপনাকে টাইপ ধরে ধরে রুল ধরে ধরে আগাইতে হবে। এরপরে কি করতে হবে? ট্যান নিতে হবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উনি কিন্তু এভাবে করায় নাই, উনি এভাবে করেন না, উনি একটু করাইছে, এটা কঠিন কঠিন নিয়মে করাইছে। পরবর্তীতে হচ্ছে হলো যে আমি দেখলাম যে আমার নিয়মে চলে, আমি যে নিয়মটা বলছি এই নিয়মে কি আরো সহজ হয়। তো তোমাদের জন্য আরো সবচেয়ে সহজটা দিচ্ছি, এবং আমি হচ্ছে ওনার নিয়মে করে আসছি, নিজেরা শিখেছি। তোমরা হচ্ছে লেটেস্ট ভাষণটা পাইতেছো আর কি। ওকে। হুম। এটা কিন্তু কারো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? এখানে কি হবে? 1070 হবে। এবার সমস্যা আছে বুঝতে? এটা পর্যন্ত সবাই বুঝছি? লিখতে পারি নাই, সবাই দেখেন বুঝছি কিনা। ওকে, আমরা আবার প্রমাণটা দেখি। প্রমাণ কি বলেন? 1070 ইকুয়াল টু হচ্ছে 50। এটা আনতে হবে, তাই তো? 1070 আছে? আছে। এখানে কয়টা? একটা। এখানে কয়টা? একটাই আছে, পেয়ে গেছি। 1020 একটা আছে, একটাই পাইছি। 1050 দুইটা লাগবে, এখানে একটা পাইছি। তার মানে বাকি একটা কি এখানে আছে, এইখানে আছে। এটা কিন্তু সহজ। করতে পারলে 10 মার্ক। কত মার্ক? 10 মার্ক। 10 মার্ক ছিল প্রত্যেকটা সিকিউতে। 1020, 1050, 1070। ঠিক আছে, 70 আর 20 পেয়ে গেছি, আর 50 দুইটা আছে, একটা পেয়েছি, আর এখান থেকে বানাইতে হবে। যেহেতু 1050 আনতে হবে, 1050 কে আমরা কোনো ক্যালকুলেশন করব না, তাহলে এখান থেকে একটা আসবে। একটা আসার জন্য এই দুইটা বাদ দিতে হবে না? 1020 আর 1070 বাদ যায় না? কিভাবে বাদ যায়? যে কোনো একটাকে, যে কোনো একটাকে 90 থেকে আমরা মাইনাস করতে পারি না? এটাকে করতে পারি, এটা করতে পারি। 90 মাইনাস কি 20 লিখতে পারি। তো 10 90 মাইনাস 20 মানে কি? কি 7? হ্যাঁ, 70 আসে। এটা এটা চলে আসবে কি পরের লাইনে? কি আসবে? cot 20। এই cot 20 আর 1020 গুণ করে কত আসে? 1। উপরে ওই নিয়ে গেলে প্লাস 2 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, লেখা শুরু করেন।
ভালো হবে ইনশাল্লাহ। ভালো করে কিছু না, তাহলে ভালোই হবে, তাহলে রেজাল্ট দিলে বুঝতে পারবা। তার কারণ হচ্ছে আমাদেরকে এখানে 1050 আনতে হবে। 1050 দুইটা আছে, তার মধ্যে একটা পাওয়া গেছে, তার মানে এটা কাটাকাটি যাবে। 1020 আর 1070 কাটাকাটি যায়, যায় না। এই জন্য হচ্ছে 90 থেকে 20 গেলে কত হয়, 70 হয়। কেন করা হয়েছে দেখেন, 1090 নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস কয়টা, একটা। অড নাম্বার 10 কি হয়ে যাবে, কট হবে। আর ফার্স্ট কোয়াড্রেন্ট, সো এটা কি হবে, প্লাস প্লাস 20 হবে, ঠিক কিনা বলেন? বুঝতে পারছি সবাই? 1090 মাইনাস থিটা হচ্ছে কট থিটা। এখন হচ্ছে ছোটবেলার মতো, মানে হচ্ছে যে কি 19 এর মতো, কিসের মতো, 19 এর মতো ওই যে tan থিটাকে 1 বাই cos থিটা লেখার দরকার নাই, আছে? আপনি ডাইরেক্ট এখান থেকে কি লিখতে পারেন, tan 50 লিখতে পারেন। দরকার একটা সাইড নোট দিয়ে দিন, যেহেতু হচ্ছে কি tan থিটা আর cos থিটা গুণ করে কি হয়, 1 হয়। 10 আর cot গুণ করে 1 হয় না? 10 হচ্ছে 1 বাই cot, cot হচ্ছে 1 বাই 10, ডাইরেক্ট। আপনি চাইলে 1 বাই cot 20 লিখতে পারেন, যদি আপনার ভয় ভয় থাকে আর কি, কনফিডেন্স কম থাকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan 20, tan 50 এদিকে আসলে কি হবে, দুইটা হয়ে যাবে, ইকুয়াল টু হচ্ছে tan 70। এরপর লাইনটা কেটে লিখতে পারবেন না? এখন যারা হচ্ছে বুয়েটে 0304 কোশ্চেন সলভ করছে, দেখেন ওরা সুয়েটে কিন্তু এই ম্যাথ পারার কথা, পরের বছরই আসছে। 20-এর 2 নাম্বার করেন দেখি, এটা এটা লেখা হয়ে গেলে 20-এর 2 নাম্বারটা সবাই করে। হুম, হুম। না, ওই যে বললাম যে মানে মেনলি 7.2 বোর্ড এক্সামের জন্য অত ইম্পর্টেন্ট না। মেনলি ইম্পর্টেন্ট হচ্ছিল ওই যে লাস্টের দিকে যেগুলো আছে, 3ও না, 4, 5, 6, 7 এগুলো থেকে বেশি কোশ্চেন আসে, কারণ ম্যাক্সিমাম দুইটাই সিকিউ আসে।
ওটা কি ফিক্স করে দিব? হুম, উঠতেছে। ঠিক আছে নাকি? আর একটু গরম ঠান্ডা লাগলে কিছু হবে না। কার কার হয়েছে? ভেরি গুড, অনেকের হাত হচ্ছে, আরো হাত উঠতে হবে। কি জানি বলতেছিল? হুম 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 হুম। এটা হ্যাঁ হ্যাঁ, এগুলো একভাবে করা যায়। তো ফিক্স করা 50 70 কি হয়, 70 এর সাথে 20 আর 50 রিলেশনটা কি? তোমার হচ্ছে হলো যে, ও আচ্ছা, তুমি যেটা বলতেছো এটা কি 70 মাইনাস কি? হ্যাঁ, এটাও 3 ভাবে করা যাবে। এটাও 3 ভাবে করা যায়। তাহলে এই টাইপের আমাদের লাস্টের যে ম্যাথ আছে সেটা হচ্ছে 19 নাম্বার, 2 মার্কের জন্য আসতে পারে। তো এইখানে প্যাটার্নটা হচ্ছে এরকম, cos a প্লাস হচ্ছে sin a ডিভাইড বাই হচ্ছে cos a মাইনাস sin a, অথবা এরকম থাকবে, cos a উপরে মাইনাস, নিচে হচ্ছে কি প্লাস। এরকম যদি থাকে তাহলে আমরা নিউমেটর ডিনোমিনেটর দুইটাকে আমরা কি করব, সাইন অথবা cos দিয়ে ভাগ করব। যে কোনো একটা করলে হবে। cos দিয়ে ভাগ করলে 10 আসবে, আর সাইন দিয়ে ভাগ করলে কি হবে, cot আসবে। তো 10 এর ফর্মুলা মনে রাখা সহজ, cot এর ফর্মুলা খুবই কম কাজে লাগে। এজন্য আমরা cos দিয়ে ডিভাইড করব। cos দিয়ে করলে কি আসবে, 10 আসবে। তো এখানে কোশ্চেন প্রথম যেটা আছে এটা কোশ্চেন রাইট হ্যান্ড সাইডটা অ্যাঙ্গেলটা ভুল আসছে, এটা 53 হবে। সবাই কারেকশন করে নেন। অ্যাঙ্গেল সেম, সাইন থাকবে cos থাকবে, cos সাইন আবার cos সাইন কনজুগেট আকারে থাকবে, তবে অ্যাঙ্গেল কি থাকতে হবে, সেম থাকতে হবে। cos 8 ডিগ্রি ডিভাইড বাই কত হবে, 8 ডিগ্রি প্লাস হচ্ছে এখানে তাহলে এটা হচ্ছে কি, এটা সরি, এটা হচ্ছে 1, তারপর হচ্ছে 10 8 ডিগ্রি, তারপর হচ্ছে কি মাইনাস হচ্ছে 10 8 ডিগ্রি। আচ্ছা, দেখেন এরপরে কাজটাও খেয়াল রাখতে হবে। এরপরে কি করব, আমাদেরকে তো আনতে হবে 10 কি 53 ডিগ্রি আনতে হবে। এই উপরের উপরের যে 1টা আছে, এটা 10 এর কোনো ভ্যালু কি 1 হয়, এটাকে লিখবো 1045 লিখবো। তারপর হচ্ছে 10 8 ডিগ্রি, তারপরে নিচে 1টা কি হবে, না এটাকে লিখবো না, কারণ এখানে এই যে ফর্মুলা যে আছে, ফর্মুলা কিন্তু এটা 1 আছে। তো এইখানে 1 এখানে 1, তবে দুইটা 1 এর মধ্যে কি ডিফারেন্স আছে, এই 1টা থাকবে, এটা ফর্মুলার 1। এটাকে কিছু করব না, না করে এখানে 10 8 ডিগ্রি আছে, তার সাথে যদি 1045 মাল্টিপ্লাই করি সমস্যা আছে, কারণ 1045 এর ভ্যালু কত, 1। করলাম কেন, ফর্মুলাটার জন্য। এই যে 10a প্লাস কি 10b ডিভাইড বাই কি 1 মাইনাস 10 a 10b, ফর্মুলা কি, কত আসে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। পরীক্ষায় যদি আসে cot 20 কত ডিগ্রি আসতে পারে, cot হচ্ছে কি 27 নাকি, 27 না 37 ডিগ্রি, সমস্যা আছে, 490 থেকে আবার মাইনাস করে দিবেন। জি বলেন, কে জানি বলতেছিল।
হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই তো। তখন এই যে ওয়ান, এটা ওয়ানটা থাকবেই। উভয় ফর্মুলাই তো ওয়ান ওয়ান তো প্লাস আছে। এটা লেখার পরে এর ইমিডিয়েট পরের যে ম্যাথটা আছে এটা করে 2 নাম্বার। পরেরটা যে বুয়েট লেখা আছে ওটা আসলে এমসিকিউ তে আসছে। যে এটার ভ্যালু কত অপশন দেওয়া ছিল, বিভিন্ন অপশন দেওয়া ছিল। ওটা ক্যালকুলেটরে বসাই সলভ করা যায়। নিচে ওটা প্রথমে কত আসছিল 1070, পরে ওটাকে হ্যাঁ 90 থেকে মাইনাস করলে cot 20 হবে। পারছে সবাই? জি, বুঝতে পারিনি। কনজুগেট করলে তো লাভ নাই, 1 - 10 স্কয়ার আসবে, এটা তো ফর্মুলা নাই। এখানে যেটা করতে হবে যে ফ্র্যাকশন উঠাইতে হবে। ফ্র্যাকশনটা উঠানোর জন্য যেহেতু 10 আছে 10 এর ফর্মুলা করতে হবে। 10 এর ফর্মুলায় উপরে যদি প্লাস থাকে তাহলে এখানে 1 থাকবে, এখানে মাল্টিপ্লাই থাকবে। তো এখানে 10 আছে, এখানে 10 নাই। এই 1টাকে 10 কত ডিগ্রি লেখা যায়? 45। তাহলে 10a প্লাস 10b নিচে হচ্ছে 1 মাইনাস কি 10a 10b লেখা যাবে, কারণ 10 45 কত 1, 1 এর সাথে 10 8 ডিগ্রি ইনটু করলে 10 8 ডিগ্রি আসে। ঠিক আছে, পরেরটা সবার হয়েছে? ঠিক আছে, আজকে আর আমরা নতুন টাইপ ধরবো না। তাহলে টাইপ একটা টাইপ বাকি আছে, অল্প কটা ম্যাথ আছে, এটা আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ শিখবো। আর আগামী ক্লাসে
এই চ্যাপ্টারের কি এমসিকিউ শিটে দিবে ইনশাআল্লাহ, মানে চ্যাপ্টার 7 কোড একসাথে দিয়ে দিবে।